ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 10 লাভ ও ক্ষতি কোষে দেখি 10.2-এর 4-এর দাগ ও 5-এর দাগের অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। 4-এর দাগের MCQ অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন এবং 5-এর দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এই অঙ্কগুলি আজকে সুন্দর এবং সহজভাবে কোর্সে দেখাবো। তাই তোমাদের সকলকে একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 4-এর দাগের অঙ্ক কি আছে দেখো। 1-এর দাগের অঙ্ক আছে। 4-এর দাগের 1, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 10:11। এখানে আমি ধরে নিতে পারি যে ক্রয় মূল্য যদি 10x হয়, বিক্রয় মূল্য 11x হবে। তাহলে সেখান থেকে লাভ পেয়ে যাব এবং শতকরা লাভ 100 টাকায় কত সেটা বের করে নেব। খুবই সহজ ব্যাপার। চলো তাহলে মনে করি ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা। অতএব মোট লাভ সমান 11x মাইনাস 10x সমান x টাকা। এই যে x টাকা লাভ হয়েছে, মোট লাভ সেটি ক্রয় মূল্যের উপর হবে, অর্থাৎ 10x টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় এবং 100 টাকায়। তাহলে 10x টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় লাভ হয় x/10x টাকা, 100 টাকায় লাভ হয় x/10x ইন্টু 100। x কেটে গেল, কাটাকাটি করলে 10 10 100 সমান 10 টাকা। তাহলে শতকরা লাভ হলো 10 টাকা বা 100 টাকায় 10 টাকা লাভ। অতএব শতকরা লাভ সমান 10 টাকা, যেটি কিনা অপশান আছে ডি এর দাগ। খুবই সহজ অঙ্ক এবং সুন্দরভাবে বুঝে কষে নিতে হবে অঙ্কটি। তারপর 4-এর দাগের 2-এর অঙ্ক দেখো। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে তাহলে লাভ হচ্ছে 60 মাইনাস 40 সমান মোট 20 টাকা। এটা হচ্ছে 40 টাকায় লাভ হয় 20 টাকা, আর 100 টাকায় কত? তাহলে শতকরা লাভ পেয়ে যাব। তাহলে এখান থেকে পাবো ক্রয় মূল্য সমান 40 টাকা, বিক্রয় মূল্য সমান 60 টাকা, মোট লাভ, অতএব মোট লাভ সমান 60 মাইনাস 40 টাকা সমান 20 টাকা। তাহলে মোট লাভ হয়েছে 20 টাকা, সেটি ক্রয় মূল্যের উপর। 40 টাকায় লাভ হয় 20 টাকা, তাই না? তাহলে 1 টাকায় লাভ হয় 20/40 টাকা, 100 টাকায় লাভ হয় 20/40 ইন্টু 100। কাটাকাটি করলে পাবো 0 কাটলাম, 2 দুগুণে 4, 2 5 10 সমান 50 টাকা। তাহলে শতকরা লাভ হলো 50 টাকা। অতএব শতকরা লাভ সমান 50 টাকা, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে এর দাগের উত্তর এটি হয়ে গেল। এখানে এই যে 4-এর দাগের অঙ্কগুলি MCQ টাইপের কোশ্চেন, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ বেছে নিয়ে উত্তরটি লিখতে হয়। কিন্তু
উত্তরটি আমরা এই যে অপশান আছে এর দাগ, এই অপশানটি উত্তর লিখব। এই যে অঙ্কটি করেছি এটা কিন্তু রাফে হিসেব করতে হয় এবং সেই রাফটি পরীক্ষার খাতায় অবশ্যই দেখাতে হয়। নিয়ম হচ্ছে রাফ আমি ডান দিকে করব, উত্তরটা শুধুমাত্র বাম দিকে লিখে রাখব। ঠিক আছে, সেটা হচ্ছে পরীক্ষার নিয়ম। তাই এই অঙ্কটি কিন্তু কোষে অবশ্যই দেখাতে হবে। তারপর 4 দাগে 3 অঙ্ক যেমন আছে, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? একইভাবে আমি যদি পরীক্ষায় যেমনভাবে করতে হয় সেভাবে করি, তাহলে প্রথমে এখানে আমি একটা মার্জিন দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার 10% ক্ষতি অর্থাৎ 10% ক্ষতিতে বিক্রি করলে যে কোনো জিনিস যদি বিক্রি করি তাহলে কি হবে আমরা জানি। 10% ক্ষতির অর্থ হচ্ছে যদি 100 টাকায় আমি জিনিসটি ক্রয় করি তাহলে 90 টাকায় বিক্রি করব, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। এবার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 360 টাকা, 360 টাকায় বিক্রি করেছে। তাহলে আমি যদি ওইটাকে এবার ঘুরিয়ে ঐকিক নিয়মে করি যে 10% ক্ষতিতে বিক্রি করলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কম হবে আরও, 100/90 টাকা। আর 360 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণিত 360/90। 0 0 কাটলাম, 9 4 36 সমান পেয়ে গেলাম 4 আর 100 গুণ করে 400 টাকা। তাহলে ক্রয় মূল্যটি আমরা পেয়ে গেলাম 400 টাকা, যার বিক্রয় মূল্য হচ্ছে 360 টাকা এবং 10% ক্ষতি হয়েছে। তাহলে 400 টাকা এই অপশানটি আছে 3 দাগের বি, 3 দাগের বি অপশান। তাহলে আমরা উত্তরটি লিখে দেবো বি, এইটি অ্যান্সার। এইভাবে কিন্তু পরীক্ষাতে উত্তরটি করতে হয়, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনটি প্রথমে ডান দিকে সরল করে তার উত্তরটি বের করতে হবে, তারপর বাম দিকে উত্তরটি আমাকে লিখে দিতে হবে। এটা কিন্তু পরীক্ষার সিস্টেম। ঠিক আছে, তারপরে অঙ্ক দেখো, চলে এসো 4 দাগের 4 অঙ্ক। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুবই সহজ, খুব ভালোভাবে বুঝে নিতে হবে অঙ্কটি। 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত হবে? সেইগুলি এখানে অপশান দেওয়া আছে। 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, ছাড়টা কোথা থেকে দেয়? আমরা জানি যে ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়। ধার্য মূল্য কি না, কোনো জিনিসের উপর যেই দামটা লেখা থাকে তাকে আমরা ধার্য মূল্য বলি বা লিখিত মূল্য বলি। যদি দেখা যায় যে একটি পেনের মূল্য 50 টাকা লেখা আছে, তারপর আমাকে দোকানদার সেটি হয়তো 40 টাকাতে বিক্রি করলো, অর্থাৎ 10 টাকা আমাকে ছাড় দিল, সেটা 10 টাকা ছাড় দিল। এখানে বলেছে পার্সেন্টেজ, অর্থাৎ শতকরায় ছাড় দিয়েছে। তাহলে 20% ছাড় দেওয়ার অর্থ হচ্ছে যদি জ্যামিতি বাক্সটির উপর 100 টাকা দাম লেখা থাকে, অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় 20 টাকা ছাড় দেবে। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে 20 টাকা ছাড় দেবে। 20 টাকা ছাড় দিয়ে বিক্রি করবে কত টাকায়? 80 টাকায়, কারণ 100 মাইনাস 20 টাকা ছাড় দিয়েছে, তাহলে 80 টাকায় বিক্রি করবে। তাহলে 80 টাকায় বিক্রি করলে তার ধার্য মূল্য ছিল 100 টাকা, এটা আমরা পেলাম। এবার এখানে বিক্রয় মূল্য বলেছে 48 টাকা, তাহলে 48 টাকা যদি বিক্রয় মূল্য হয় তার ধার্য মূল্য কত ছিল, এটা আমাকে হিসাব করতে হবে। তাহলে 20% ছাড় দিয়ে বিক্রি করার অর্থ হচ্ছে 100 টাকা ধার্য মূল্য হলে 20 টাকা ছাড় দিবে, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে এখানে আমরা একইভাবে করব, 20% ছাড় দিয়ে বিক্রি করলে কি হবে? 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 80 টাকা।
তাহলে 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য ছিল তখন 100 টাকা, তাহলে এটাকে আমরা লিখব 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কম হবে, 100/80 টাকা। আর দেওয়া আছে 48 টাকা ধার্য বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, 100 × 48/80। 0 0 কাটলাম, 8 দিয়ে এটা কাটলে 8 6 48 সমান 6 10 60, 60 টাকা। তাহলে জ্যামিতি বাক্সটির ধার্য মূল্য আমরা পেয়ে গেলাম 60 টাকা, যেটি অপশান এতে আছে। তাহলে এর দাগটি হচ্ছে উত্তর, সেটা আমরা এখান থেকে হিসাব করলাম এবং এখানে উত্তরটি লিখে দিলাম। খুব সহজেই হয়ে গেল অঙ্কটি। তারপর দেখো 5-এর দাগে চলে এসো। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? তাহলে এখানে দেখো, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধটি সে কিনেছে, খুচরো বিক্রেতা। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা থাকে, তার উপর 20% ছাড় দিলে, যেমন একইভাবে হয়েছে যে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, 20 টাকা ছাড় দেয়, অর্থাৎ 80 টাকায় বিক্রি করবে। অর্থাৎ খুচরো বিক্রেতা 80 টাকায় কিনেছেন। তাহলে এখানে দেখো 20% ছাড়ে খুচরো বিক্রেতা ওষুধটি ক্রয় করেন। অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে 100 - 20 সমান 80 টাকায় ক্রয় করেন। তাহলে খুচরো বিক্রেতা 80 টাকায় ওষুধটি কিনলেন, বিক্রি করার সময় ধার্য মূল্যেই ক্রেতাকে বিক্রি করেন। অর্থাৎ ধার্য মূল্য ছিল 100 টাকা, তাহলে 100 টাকাতেই বিক্রি করবেন। 80 টাকায় কিনেছেন, 100 টাকায় বিক্রি করবেন, তাহলে তার লাভ কত হবে, 100 - 80 সমান 20 টাকা। খুচরো বিক্রেতার লাভ হবে 100 - 80 সমান 20 টাকা। এই যে 20 টাকা লাভ হচ্ছে, এটি তার কেনা দামের উপর, কারণ সে কিনেছে 80 টাকায়। তাহলে 80 টাকায় লাভ হবে 20 টাকা। 80 টাকায় লাভ হবে 20 টাকা। 1 টাকায় লাভ হবে কম হবে, 20/80 টাকা। 100 টাকায় লাভ হবে বেশি হবে, 20 × 100/80। 0 0 কাটলাম, 4 2 8, 4 25 100 সমান 25 টাকা। তাহলে শতকরা তার লাভ হবে 25 টাকা। খুবই সহজ অঙ্ক। এই যে শতকরা লাভ 25 টাকা, যেটি অপশান আছে উত্তরে বিয়ের দাগ, তাহলে বিয়ের দাগটি হলো উত্তর। এইভাবে এমসিকিউ অঙ্কগুলি ডান দিকে সরল করে তার উত্তরটি নির্ণয় করতে হবে, তারপর বাম দিকে উত্তরটি আমি লিখে দেব। এটি কিন্তু পরীক্ষার নিয়ম, এইভাবেই করতে হবে। ঠিক আছে। তারপর দেখো চলে এসেছি 5-এর দাগের অঙ্ক, যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে অঙ্কটি বোঝার চেষ্টা করবে। খুব সহজ সরল পদ্ধতিতে কিন্তু অঙ্কগুলি আমি কষে দেব। 5-এর দাগের 1-এর অঙ্ক আছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আমরা জানি লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয়,
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি অঙ্কে বলা থাকে বিক্রয় মূল্যের উপর লাভ বা বিক্রয় মূল্যের উপর ক্ষতি, সেক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতির হিসাব আমাদেরকে করতে হবে। এইখানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ 20%। ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নিই, তাহলে 20% লাভ, অর্থ হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে 20 টাকা লাভ। তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 20 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 100 যুক্ত 20, তাহলে 120 টাকা। এবার ক্রয় মূল্যের উপর যে লাভ হয়েছিল 20 টাকা, ওই 20 টাকা লাভটা কিন্তু বিক্রয় মূল্যের উপরে ওই 20 টাকাই লাভ হবে, কিন্তু শতকরা হিসাবে কিন্তু 20% আর আসবে না, অন্য কিছু আসবে। সেইটা আমরা সরল করে হিসাব করব। তাহলে মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে 100 টাকায় লাভ হয় 20 টাকা। অতএব বিক্রয় মূল্য সমান 100 টাকায় 20 টাকায় লাভে যদি বিক্রি করি, তাহলে 100 যুক্ত 20 সমান 120 টাকা। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, লাভ হয়েছে 20 টাকা। এই যে 20 টাকা লাভ, ক্রয় মূল্যের উপরে 20 টাকা লাভ, বিক্রয় মূল্যের উপর হলেও 20 টাকাই লাভ। 20 টাকা শতকরা হিসাবে ক্রয় মূল্যের উপর 20%, বিক্রয় মূল্যের উপর আলাদা পার্সেন্টেজ আসবে। তাহলে বিক্রয় মূল্যের উপর এবারে হিসাব করব। 120 টাকায় লাভ হয় 20 টাকা। 1 টাকায় লাভ হয় 20/120। 100 টাকায় লাভ হয় 20 গুণিত 100/120। এবার এটা সরল করি, 0 0 কাটলাম, 2 6 12, 2 দিয়ে যদি কাটি 3, 2 5 10, 50/3 সমান 3 16 48, 2/3। তাহলে শতকরা লাভ 16.23%। তাহলে বিক্রয় মূল্যের উপর 16.23% বা শতকরা 16.23 টাকা লাভ হবে। তারপর দেখো 5 থেকে 2 অঙ্ক। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেখানে লাভ হয়েছে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 20 টাকা, 100 টাকা হলে লাভ হয়েছে 20 টাকা, অর্থাৎ 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ করেছে। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? 100 - 20, 80 টাকা। তাহলে 80 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা। এরপর আমাকে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হিসেব করতে হবে। এখানে ওটি একইভাবে, যে মনে করি বিক্রয় মূল্য ধরে নেব। এখানে বিক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে একশো টাকায় লাভ হয় 20 টাকা, অর্থাৎ 100 টাকায় বিক্রি করলে লাভ হয়, 100 টাকায় বিক্রি করলে লাভ হয় 20 টাকা। অতএব ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান হবে 100
মাইনাস লাভটা বিয়োগ করতে হবে, সমান 80 টাকা। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 80 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, লাভ হয়েছে 20 টাকা। এরপর আমাকে ক্রয় মূল্যের উপর লাভটা শতকরা হিসাব করতে হবে। তো ক্রয় মূল্য 80 টাকা, লাভ সে 20 টাকায়, তাহলে 80 টাকায় লাভ 20 টাকা, 80 টাকায় লাভ হয় 20 টাকা। 1 টাকায় লাভ হয় 20/80 টাকা, 100 টাকায় লাভ হয় 20 × 100/80। 0 0 কাটলাম, 2 4 8 25 সমান 25 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা 25 টাকা লাভ। ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর লাভ তো দেওয়া ছিল, অতএব ক্রয় মূল্যের উপর 25% লাভ হবে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে বুঝে অঙ্কটি অনুশীলন করতে হবে। তারপর দেখো 5-এর দাগে 3-এর অঙ্ক। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? বিক্রি করেছে 110টি আম, কিন্তু 120টি আমের ক্রয় মূল্য পেয়েছেন। তাহলে 120টি আমের ক্রয় মূল্য কত দেওয়া নেই, 120টি আমের ক্রয় মূল্য যত হবে 110টি আমের বিক্রয় মূল্য তত হবে। তাহলে বিক্রি করেছে 110টি আম, 110টি আম বিক্রি করে তার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য পেয়ে গেলে আমরা লাভটা হিসাব করতে পারবো। তাহলে প্রথমে আমি ধরে নেব যে 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে মনে করি 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখান থেকে কি পাবো, 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা, অতএব 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা, যেই 110টি আম সে বিক্রি করেছে। এবার এই 110টি আমের ক্রয় মূল্য তাহলে কত সেটা আমাকে জানতে হবে, কারণ 110টি আমই তো বিক্রি করেছে। 120টি আমের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ওখান থেকে আমি হিসাব করব 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা। একটি আমের ক্রয় মূল্য কম হবে, 100/120 টাকা, আর 110টি আমের ক্রয় মূল্য হবে 100 × 110/120। 0 0 কেটে দিলাম, সমান, যদি আরও কাটাকাটি করি 4 দিয়ে কাটতে পারি, না হলে যা আছে থাকলো 1100/12 টাকা। এটি হচ্ছে 110টি আমের ক্রয় মূল্য, আর 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে লাভ কত হবে হিসাব করি, অতএব মোট লাভ সমান, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, তাহলে 100 - 1100/12 টাকা সমান, বিয়োগ করলে পাবো লসাগু হচ্ছে 12, 1200 - 1100 টাকা সমান হবে 100/12 টাকা। এইটা হচ্ছে মোট লাভ। এইটা যে লাভ হয়েছে এটি ক্রয় মূল্যের উপর লাভ। তা ক্রয় মূল্য কত ছিল, 110টি আমের ক্রয় মূল্য এই যে 1100/12 টাকা, 1100/12 টাকায় লাভ হয় 100/12 টাকা। 1 টাকায় লাভ হবে 100/12 × 12/1100 টাকা। 0 0 কাটলাম, এখানে 0 0 কেটে দিলাম, থাকলো। এবার শতকরা লাভ হিসাব করতে বলেছে, তাহলে একবারে 100 টাকায় হিসাব করব। 100 টাকায় লাভ হয় 12/12 × 11 × 100, 12 12 কেটে দিলাম, এখানে
সমান থাকলো 100/11 সমান 9×11 = 1/11 টাকা। এটি শতকরা লাভ হলো। তাহলে 120টি আমি ক্রয় মূল্য পেয়েছিল, 110টি আমি বিক্রি করে, অতএব শতকরা লাভ, অতএব শতকরা 9×1=11 টাকা লাভ হবে। খুবই সহজ অঙ্ক এবং সুন্দরভাবে বুঝে করে নিতে হবে। ঠিক আছে, তারপর 5-এর থেকে 4-এর অঙ্ক দেখো। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? সময় মতো জমা দিলে তাহলে 15% ছাড় পাওয়া যায়, অর্থাৎ যদি বিল থাকে 100 টাকার, সেখানে 15 টাকা ছাড় পাওয়া যায়। সেই হিসাবে সুমনবাবু 54 টাকা ছাড় পেয়েছেন, তাহলে তার বিল কত ছিল? তাহলে আমরা এটাকে ওই কী নিয়মে করে দেবো, যে 15 টাকা ছাড় পাওয়া যায় যখন বিল থাকে 100 টাকা, 1 টাকা থাকলে কত আর 54 টাকা থাকলে কত, তাহলেই সহজেই হিসাব হয়ে যাবে। 15% ছাড় পাওয়া গেলে কি হবে, 100 টাকা বিল থাকলে 15 টাকা ছাড় পাওয়া যায়, তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকা বিল থাকলেই। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় যখন বিলটা থাকবে তার থেকে কম, অর্থাৎ 100/15 টাকা বিল থাকলে। এবার সেই মতো 54 টাকা ছাড় পেয়েছে সুমনবাবু, তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় যখন বিল ছিল 100 × 54/15। এবার যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলাম, 3 × 5 = 15, 5 × 20 = 100, 3 × 18 = 54, 18 × 2 = 36, 360 টাকা। তাহলে মোট বিল ছিল, তার ইলেকট্রিক বিল ছিল, তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। ঠিক আছে, তারপর অঙ্ক দেখো 5-এর দাগ। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্যের উপর কিন্তু 20% ক্ষতি। এখান থেকে আমরা পেয়ে যাব যে যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, 20 টাকা তার ক্ষতি হলো, তাহলে 100 টাকায় বিক্রি করে তার যদি 20 টাকা ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 120 টাকা। তাহলে 120 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে, সেখানে তার 20 টাকা ক্ষতি হয়েছে এবং 20% ক্ষতি সেটা বিক্রয় মূল্যের উপর। ঠিক আছে, সেখান থেকে আমরা 480 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে সহজেই পেয়ে যাব। 20% ক্ষতিতে বিক্রি করলে 100 টাকা বিক্রয় মূল্য হলে 20 টাকা ক্ষতি হয়, কারণ এই যে 20% ক্ষতিতে বিক্রি করেছে এটি বিক্রয় মূল্যের উপর, এটি কিন্তু দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে 100 টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20 টাকা ক্ষতি হবে, অতএব ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য সমান হয়ে যাবে 100 + 20, কারণ ক্ষতিটা তার সাথে যোগ হবে, সমান 120 টাকা। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 120 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্ষতি হয়েছে
20 টাকা। এইভাবে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 100 টাকায় যখন বিক্রি করেছে তখন ক্রয় মূল্য ছিল 120 টাকা। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কম হবে, 120/100। 480 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য হবে কত? গুণিত 480, কারণ বেশি হবে 100। এই 0 0 কাটলাম, এখানে 0 0 কেটে দিলাম, তাহলে থাকলো 12 গুণিত 48, গুণ করে দিই, 8 12 96, 6 হাতে 9, 4 12 48 আর 9 57, 576 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 576 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 576 টাকা। ঠিক আছে, তারপর দেখো চলে এসো 5-এর দাগের একদম শেষের অঙ্ক 6, 5-এর দাগের 6। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? অর্থাৎ মোট কত টাকা ছাড় পাওয়া গেল। আমরা এমনি দেখতে পাচ্ছি 20% এবং 10% হলে 30% হয়, কিন্তু পরপর যেহেতু ছাড় দিয়েছে, প্রথমে 20% ছাড় দেওয়ার পর আবার তার উপর 10% ছাড় দিয়েছে, সেইটা আমরা হিসেব করে দেখব যে সমতুল্য ছাড়টা কত আসছে। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে দ্রব্যটির ক্রয় মূল্য হয়তো ছিল 20 টাকা, 100 টাকা লিখিত মূল্য, তার উপর এবার 20% ছাড়, তার উপর আবার 10% ছাড়। তাহলে প্রথমে আমরা দ্রব্যটি লিখিত মূল্য বা ধার্য মূল্য 100 টাকা ধরে নেব। তাহলে মনে করি দ্রব্যটির ধার্য মূল্য সমান 100 টাকা। প্রথমে 20% ছাড় দিয়েছে, তাহলে প্রথমে 20% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য হয় বা হওয়া উচিত 100 টাকায় 20 টাকা ছাড় দিলে কত হবে? 100 - 20 টাকা সমান 80 টাকা। তাহলে প্রথমে 20% ছাড় দিয়ে বিক্রি করলে 80 টাকায় বিক্রি হয়, এই 80 টাকার উপর আবার 10% ছাড় দেওয়া হয়। তাহলে পরে 80 টাকার 10% ছাড় দিলে ছাড় হবে কত? 80 গুণিত 10-এর 100, 0 0 কাটলাম, এই 0 0 এই 0 0 কেটে দিলাম, তাহলে 8 টাকা। তাহলে এখন ছাড় দিল 8 টাকা। তাহলে প্রথমে 20 টাকা ছাড় দিল, পরে 8 টাকা ছাড় দিল, অতএব মোট ছাড় দিল 20 + 8 সমান 28 টাকা। তাহলে সমতুল্য ছাড় কত হলো? 28 টাকা। অতএব সমতুল্য ছাড় সমান 28 টাকা। এই যে সমতুল্য ছাড়, এটি 100 টাকার উপরে ছাড় দিয়েছিল, কারণ ধার্য মূল্য 100 টাকা ছিল। তাহলে 100 টাকার উপর যদি সমতুল্য ছাড় দেয় 28 টাকা, সেটা শতকরা হয়ে যাবে। তাহলে সমতুল্য ছাড় সমান 28 টাকা শতকরা, শতকরা বা পার্সেন্টেজ আমি লিখতে পারি 28% সমতুল্য ছাড়। যেমন প্রথমটা 20%, তারপরটা 10%, তাহলে এটাকে আমরা লিখতে পারি 28 টাকা, অথবা আমি এটাকে লিখে দিতে পারি 28%।
সমতুল্য ছাড়। ঠিক আছে, তাহলে দেখো 4-এর দাগ এবং 5-এর দাগের যে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করলাম সেগুলি খুব সহজ সরলভাবে করে দিয়েছি। আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।